আমি এই বাড়িতে বউ হয়ে আসার পরে কখনো দেখি নাই যে এই গাছটার মধ্যে এত বড় বড় কাঁঠাল ধরছে। ব্যাগ, পানির বোতল এগুলো নিয়ে এসে এখন স্কুলে যাচ্ছে। মাছ করবে না, রান্না করবে না, বা দুধ জাল দিব না, এটা লাউ তরকারি রান্না করতেছি। আমার হাতে রয়েছে ছোট্ট একটা কাঁঠাল, বাড়িতে এসে দেখি কত কিছু বদলে গেছে। এইখানে কিছু চারা বিড়া লাগাইছিলাম, টমেটো চারা, মরিচ চারা, এটা সেটা দেখেন চারাও নাই, বেড়াও নাই, হয়ে গেছে জঙ্গল। শুধু একটা পেঁপে চারা আছে। আসেন, পেঁপে চারার মধ্যে একটা ছোট্ট পেঁপে দেখা যায়। এদিক দিয়ে বেগুন চারাও ছিল, সেগুলো কিচ্ছু নাই। আরেকটা জিনিস দেখেন, সেটা হচ্ছে কাঁঠাল। মানে আমি এই বাড়িতে বউ হয়ে আসার পরে কখনো দেখি নাই যে এই গাছটার মধ্যে এত বড় বড় কাঁঠাল ধরছে। এই গাছে প্রচুর কাঁঠাল ধরে, একদম গোড়া থেকে আগা পর্যন্ত পাতা দেখা যায় না কাঁঠালে। এমন কাঁঠালও ধরতো, কিন্তু ছোট ছোট সাইজে, ছোট, খেতে অনেক মজা। কিন্তু এইবারই দেখলাম বিশাল বড় একটা কাঁঠাল ধরেছে, এবং এই গাছে নাকি 3-4টা কাঁঠালই আসছিল। 3-4টা কাঁঠাল আসছিল, বাকিগুলো খাইছে। এই 2টা কাঁঠাল আমাদের জন্য রাখছে। মানে এই গাছের কাঁঠাল একদম সবার লাস্টে ধরে, সবার লাস্টে ধরে, এবং পাকেও সবার লাস্টে। মানে অনেকটা উপায়রা কাঁঠালের মতো। তো এই 2টা কাঁঠাল আছে, এখনো কাটি নাই। মানে ঘরে কাঁঠাল আছে, আমার কিছু আত্মীয় স্বজনে গিফট দিছে, তো ওইগুলা খাইয়ে শেষ করে তারপরে কাটবো, এই জন্য রেখে দিচ্ছি। আর কাঁঠাল কিন্তু বেশি বাড়তি হয়ে গেলে মিষ্টি কমে যায়। তো মিষ্টিটা শুধু চাইতেছে কাইটা, এই যে আমি দিই না, একটু কয়দিন থাকুক, পরে কাইটো, কারণ ঘরে আছে। তো এই হচ্ছে অবস্থা। আর আমি যে মরিচ চারা লাগাইছিলাম সেটার কি খবর, চলেন দেখি। তো ঘরের সামনে দিয়ে যে বোম্বাই মরিচের চারা ছিল সবগুলা মারা গেছে। এইখানে শুধু 2-3টা চারা রয়ে গেছে। মানে এইখানে 3টা চারা লাগানো হয়েছে, 3টাই রয়েছে, আর বাকিগুলা সব মারা গেছে। এবং দেখেন মরিচও ধরছে। এর আগে আপনাদের দেখাইছিলাম না ধান্না মরিচ, এইবার দেখেন বোম্বাই মরিচ। এই যে মাশাআল্লাহ মরিচ ধরছে, এই যে খাইতে পারবো না। তারপরে এই যে দেখেন এদিক দিয়ে অনেক মরিচ ধরছে, এটার মধ্যেও ধরছে। এদিকটা পুরো সবই হচ্ছে মরিচ, মানে রিজিক, বুঝছেন? এটা কি বলে কপাল, এটা কি বলে রিজিক। ভাগ্যে ছিল বলে গাছগুলো আছে এবং মরিচও আছে। এইটার মধ্যে পাইতে রয়েছে মরিচ। এই যে গাছটা মারা গেছে, দেখেন যে মানে সৌদি আরব যাওয়ার আগে যে গাছ থেকে মরিচ তুলছিলাম ওইটা দেখেন মারা গেছে। কিন্তু সাথের গাছগুলো যেগুলো নতুন লাগানো হয়েছে ওইগুলো আছে। এই মরিচগুলো এখনো করা, মানে একটু বাড়তি হইলে তারপরে তুলবো আর কি। মিশারি অনেকদিন পরে আবার স্কুলে যাওয়ার জন্য রেডি। তার বাবা নিয়ে স্কুলে দিয়ে আসতেছে। মিশারির হাতে কিটা? পানির বোতল। মিশারি যে সৌদি আরব থেকে ব্যাগ নিয়ে আসছে, ব্যাগ দেখাও। ব্যাগ, পানির বোতল এগুলো নিয়ে এসে এখন স্কুলে যাচ্ছে। মাশাআল্লাহ। আজকে টিফিন বানাই দেই নাই, কারণ প্রথম দিন এমনিতেই তাড়াহুড়া। আজকে টাকা দিয়ে দিছে, টিফিন কিনে খাইব। রোদ নাই, কাপড় লার মুকুই। মেয়ে যে কান্নাকাটি করতেছে, সকাল হইলে শুরু হয় কান্নাকাটি। নতুন বাড়ি, নতুন পরিবেশ, সব তার জন্য নতুন। এদিক দিয়ে আমার মিশাজুল জজম এই মাত্র ঘুম থেকে উঠেছে। ঘুম থেকে উঠে আজকে আর কান্না করে নাই, চিৎকারও দেয় নাই, চুপ করে বসে আছে। আজকে কে আছে? ভাই আছে ঘরে, এই জন্য কান্না করো নাই। মাশাআল্লাহ, কুরকুরি বুড়ি আমার, লক্ষ্মী একটা। তো এখন সকাল সকাল দেখেন মিশারির আব্বু মিশারিকে স্কুলে দিয়ে আসার সময় দুধ আনছে। তারপরে এদিকটা আনছে দেখেন ছোট ছোট চিংড়ি মাছ, ছোট ছোট ইসা আমরা কি বলি। তো এগুলো কিন্তু লাউ দিয়ে রান্না করলে অনেক মজা, এভাবে ভাজিও করা যায় যে কোনো কিছু দিয়ে। আর আনছে দেখেন পুঁটি মাছ। পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমনি ধরে ঘাপুস ঘুপুস খাই। পুঁটি মাছগুলো সাইজে কিন্তু ছোট ছোট, তবে তাজা। তো এগুলা এখন কাটাকাটি, ধোয়া ধাই, তারপরে রান্না বান্না হবে। আর এই যে দেখেন বিড়াল এসে পড়ছে। মাছ কাটতে না কাটতে বিড়াল আসতে। এই বিড়ালে কি করছে জানেন? কালকে মুরগির মাংস রান্না করছি, বিড়ালে মুরগির মাংসগুলা 2-3 পিস খেয়ে ফেলছে। এখন কি ওই মাংস আর খাওয়া যায়? পরে সব ফেলে দিছি, এরকম জ্বালায়। হ্যাঁ, তো এগুলো এখন কাটবো। আমা কি খবর? এই যে বাংলাদেশে এসে কি বৃষ্টি দেখতেছো? খালি শুধু বৃষ্টি দেখতে পাও তুমি? শুধু বৃষ্টি।
ঘুরতে পারো না? তুমি ঘুরতে পারো না আম্মা? বিড়াল দেখে গো, বিড়ালের মাংস দিয়ে দাও না বিড়ালে। তো এতদিন পর বাড়িতে আসলাম আর কাপড় চোপড় জমবে না তা কি করে হয়? দেখেন কত কতগুলো হচ্ছে পরনের কাপড়, কিছু বাড়িতে আসার পর গুছানোর পর ময়লা হয়েছে, আরও অনেক কাপড় আছে যেগুলো উপর ধুইতে হবে। আগে এগুলো ধুয়ে পরিষ্কার করে নেই, শুকায় নেই, যেহেতু বৃষ্টির দিন কাপড় শুকায় না সহজে। সৌদি আরবে কাপড় দিয়ে কাহিল, এখন এসছি আবার বাংলাদেশে কাপড় দিতে। কি গো, প্রেশার নাই নাকি পানির? পানির কল কে জানি বন্ধ করে রাখছে, দেখছেন নি অবস্থা? এখন এই যে পানি পড়তেছে। আসলে বাড়িতে না থাকলে জিনিসপত্র যেমন অবহেলিত হয় তেমন নষ্টও হয়। তো এই যে বোতলে বোতলে দুধ ভরলাম, ভরে এতটুকু দুধ রয়ে গেছে। তো ঘরে অনেকগুলো ছোট ছোট বোতল রেখে গেছি এই সাইজের, এখন আর পাই না। তো এই যে বড় বড় বোতলের মধ্যে ভরার পরেও এতটুকু দুধ বাকি রয়ে গেছে, মানে ঘরে বোতল নাই। তো আগে এই বোতলের দুধ খাওয়াবো, তারপরে এগুলা খাওয়াবো। তো এখন ফ্রিজে রেখে দিব, আগের দুধ আছে ওইগুলা জাল দিব। আর এদিক দিয়ে পুঁটি মাছ কাটা হচ্ছে, আর চিংড়ি মাছ কিন্তু এখনো রয়ে গেছে। এবিডি এবিডি কি হয়েছে? মানে শুধু আমার ইটা কথাটা শুনছে আর শুরু হয়ে গেছে। ওরা করলে নিতাম বাইরে তো ওই বৃষ্টি দেখছে দিকে এরকম করে হাতটা বাড়াই দিছে, ওরা কোলে নিতাম, কোলে উঠবো সোনামণি, কোলে উঠবো। তো এরই মধ্যে কিন্তু রান্না বান্না শুরু করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এদিক দিয়ে আমি লাউ কুটে নিয়েছি, চিংড়ি দিয়ে লাউ রান্না করব। ছোট চিংড়ি আনা হয়েছে, আপনারা দেখতেই পেয়েছেন। এছাড়া এটাতে কি রান্না করছি, এই যে দেখেন গরুর মাংস রান্না করছি। সব মশলা দিয়ে মাখিয়ে জুখিয়ে আমি মাংসের তরকারি বসিয়ে দিয়েছি, আস্তে আস্তে রান্না হোক। এবং পেঁয়াজ টমেটো ওগুলো কিন্তু কাটা হয়ে গেছে, দুধ জাল দেবো এখন। মারগুলো শান্তি, হ্যাঁ মাছ কাটবে না, মা রান্না করবে না, মা দুধ জাল দিব না, তুমি কি খাইবা? হ্যাঁ ও আম্মা কি খাবা? সারাটা রাত সজাগ থাকে, সারাটা রাত। কিছুক্ষণ পর পরে করে ওঠে, চিৎকার দিয়ে ডাইরেক্ট বুঝে পড়বো, শোয়ান যায় না। একবার ঘুম থেকে উঠ তাহলে 2 ঘন্টা, পুরা 2 ঘন্টা সজাগ থাকবো। তারপরে কত রকম করলে বললে এবার ঘুম পাড়ানো লাগে। বুড়ি বুড়ি ঘুম খায় না, কি বুড়ি ঘুমায় না, ঘুমায় না, সজাগ থাকে। বিচার দিতেছি, তোমার নামে বিচার দিতেছি। তো পুঁটি মাছ কাটা শেষ হলো, কিন্তু এখনো ছোট ছোট চিংড়ি মাছ কাটার বাকি রয়েছে, আস্তে আস্তে বাছা হচ্ছে। আর এই পাশ দিয়ে তো রান্না বান্না চলছেই। এক হাঁড়িতে ভাত বসিয়েছি, আরেক হাঁড়িতে তো দেখতেই পাচ্ছেন গরুর মাংস রান্না চলছে। তো মাংসের তরকারি বসিয়ে দিয়ে তারপরে চিংড়ি মাছ কাটতে গিয়েছিলাম, এসে দেখি তরকারি লেগে গেছে। তো এখন ঝোলের পানি দিয়ে দেবো। দেশি গরুর মাংস এবং গরু যদি একটু কচি হয় তাহলে কিন্তু মাংস সিদ্ধ হতে খুব একটা সময় লাগে না। তো ঝোলের পানি দিয়ে দিয়েছি, এখন চুলার আঁচ কমিয়ে তারপরে বাকি মাছগুলো কেটে নিচ্ছি। তো কাপড় ধোয়া হয়ে গেছে, এখন আমি কাপড়গুলো বের করছি। আর আসছে মা, তো কাপড় ধোয়া শেষ, এখন শুকাতে নিয়ে যাব। এখানে তো ছাদ নাই, এখানে কি আছে, খোলা অরণ্য। এই যে দেখেন এদিক দিয়ে মাছ কাটাকাটি শেষ হয়েছে। পুঁটি মাছ আগে কাটা হয়েছে, ধোয়া হয়েছে, তারপরে চিংড়ি মাছ। তো রান্না বসিয়ে দিয়ে আমি চিংড়ি সাথে বেছেছি। তো আমার শাশুড়ি আর পাশের বাসার ভাড়াটিয়া খালা উনি বেছে দিয়েছেন। তো আজকে পুঁটি মাছ রান্না করব না, আজকে লাউ দিয়ে চিংড়ি রান্না করব।
যাই হোক, রান্নাবান্না এখনও চলছে, তো মাছগুলো এখন আমি প্যাকেট করে ফ্রিজে রাখছি। এদিক দিয়ে লাউ তরকারি রান্নার জন্য মশলা কিন্তু আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, এবং লাউও খুব ভালো করে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তো এখন এই কষানো মশলার মধ্যে আমি লাউ দিয়ে দিচ্ছি। যেহেতু কচি লাউ, এমনিতেই কিন্তু প্রচুর পানি উঠবে এবং সিদ্ধও তাড়াতাড়ি হয়ে যাবে। তো ছোট ছোট চিংড়ি কিন্তু আমি মশলার মধ্যেই কষিয়ে নিয়েছি, মানে যখন পেঁয়াজ তেলের মধ্যে ভাজি তখন চিংড়িও ভেজে নিয়েছি যাতে করে খুলে না যায়। আর ছোট ছোট চিংড়ি কিন্তু অনেক সুন্দর গ্রাম, তাই না? তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং চুলার আঁচ মিডিয়াম রেখেছি। আর এদিক দিয়ে দেখুন গরুর মাংস কিন্তু প্রায় হয়ে গেছে। তো মেঘাচ্ছন্ন আকাশ হলেও কিন্তু কাপড় চোপড় এইখানেই শুকাতে দিয়েছি, বাড়ির ভিতরেই। বাড়ির বাইরে যেই শুকানোর জায়গাটা ছিল ওই বাঁশটা পড়ে গেছে, তো দেখি এখানে শুকাই কিনা। আর যে আকাশের অবস্থা, সারাদিনও মনে হয় কাপড় শুকাইব না। এরপর যদি বৃষ্টি আসে তাহলে তো উপায়ই নাই। এটা লাউ তরকারি রান্না করতেছি। মিশারি আব্বু আসছে মাংস টেস্ট করতে, আমার মাংস রান্না শেষ। তো তরকারি বসাইছি, এক চুলাই দুধ জাল দিতেছি, আরেক চুলাই হচ্ছে লাউ তরকারি। এই যে এদিকে মাংস, চোখে দেখো না? মুখ ফুরালেও না, আবার গরম, অনেক গরম। বেশি হয়েছিল মনে? ঠিক আছে। এদিক দিয়ে দেখুন আমার সামনে রয়েছে কাঁঠাল বিচি। এগুলো আমার শাশুড়ি মা রাখছে, মানে কাঁঠাল যে গাছ থেকে বাইকা বাইকা পড়ছে ওই কাঁঠালের শুধু বিচি রাখছে, মানে আমার জন্য। আমি তো আবার বিচি পছন্দ করি, মিশারি আব্বুও পছন্দ করে। তো কাঁঠাল তো গাছের পাই নাই, শুধু 2টা কাঁঠাল গাছের গোড়ার মধ্যে রাখছে, ওইটা একদম শেষে লাগে। তো ভিতরে ওই কাঁঠাল ভালো কিনা সেটাও জানি না, এখনও কাঁঠাল কাটে নাই। তো এই বিচিগুলো আমার শাশুড়ি অনেক দিন ধরে রোদে শুকাইছে কিন্তু গুছাই নাই। তো আমি আইসাও দেখি কুলার মধ্যেই বিচিগুলা। তো আমি আবার আজকে রোদ দিছি, দিয়ে এখন কি করব, এই যে পলিথিনের মধ্যে ভালো করে গিট দিয়ে রাখবো যাতে করে বাতাস না যায়। আর এভাবে রাখলে কাঁঠাল বিচি ভালো থাকে অনেক দিন। ফ্রিজে রাখতে হয় না, খোলা জায়গায় রাখলেই হয়। মানে গতবার আমি এভাবে খেয়েছিলাম, তো দেখি এবার থাকে কিনা। আর আমার মাও কিন্তু অনেকগুলো কাঁঠাল বিচি আমার জন্য পাঠাইছে, তো এবার শুধু কাঁঠাল বিচি খাবো। চলুন দেখি রান্নাবান্নার কি খবর। এই যে দেখেন চিংড়ি দিয়ে লাউ তরকারি রান্না হয়ে গেছে। তারপরে এদিক দিয়ে ভাত রান্না করে ফেলেছি, আর এদিক দিয়ে তো দেখতেই পেয়েছেন সবার আগে গরুর মাংস রান্না করা হয়ে গেছে। টেস্টও করা হয়েছে, অনেক নাকি মজা হয়েছে, সিদ্ধ হয়েছে, মশলাপাতি সব ঠিক আছে। আর কিছু সালাদ কেটেছি, শসা কেটে দেখি বাদ দিই। দেখেন ঠিক এইভাবে আমি ভালো করে ভালো বিচি পলিথিনের মধ্যে শক্ত করে আটকে নিয়েছি। এর উপর দিয়ে আরও একটা পলিথিন দিব এবং শুকনো জায়গায় রাখবো। আর সৌদি আরবে থাকতে কত বিচি যে কিনা খাইলাম, আর নিজেদের গাছের দেখেন কত কাঁঠাল পড়ছে, কত বিচি নষ্ট হয়েছে। তো শেষ বেলা আইসা কিছু কাঁঠালের বিচি আমাদের ভাগ্যে রইল আর কি। তো এই যে মিশারি এই মাত্র স্কুল থেকে ফিরলো, আমার চোখটা লাগা গেছিল, আমার বললাম আমার ডাক্তারছে আইসা ডাকতেছে। পরে আমি উঠলাম, মেয়েও ঘুমাইতেছে, আমিও ঘুমাইতেছি, সারা রাত ঘুমাই নাই। ওর বাবা গেছে আনতে, বাপ্পু তো এখন ফিরছে, আমরা মামিরা ঘুমাইতেছিলাম। কেমন কাটলো প্রথম দিন? হেঁচি দিতেছে খুব। এ বাবা বৃষ্টিতে ভিজে আসছো? ফ্রেন্ডসদের চকলেট দিছি না? সবাই তোমাকে দেখে অবাক হয়েছে কেন? ওরা জানতো তুমি যাবে? টিচারে কি বলছে? খুশি হয়েছে, মাশাআল্লাহ। আর এদিক দিয়ে দেখেন বিড়াল, বাউ বাউ। তো সবই তো দেখলেন। আমাদের কলা গাছে কলা আছে নি সেটা দেখবেন না, গাছের মধ্যে কাঁঠাল আছে ওইটা দেখলেন, লেবু গাছে লেবু আছে কিনা, কলা গাছে কলা আছে কিনা সেটাও তো দেখার বিষয়, তাই না? তো এই যে দেখেন কলা গাছে সরা নামতাছে গো আমাদের মিশরাতের ভাগ্যে। আর একটা গাছও কিন্তু কোনো সরা নাই, কলা নাই, কিছু নাই,
শুধুমাত্র একটা গাছে ছড়া বেরোইতেছে। আর বড়ই গাছে কি ফুল বেরোইতেছে নাকি? তুমি আইয়া পড়ছো? লেবু গাছে গো, লেবু নাই, থাকলো থাকতে পারে সিপাই সাফাই। ওই যে আরেকটা কলা দেখা যাইতেছে, ওই যে কলার ছড়া। আর এই যে এই সব গাছেও কিন্তু লেবু হয় নাই। এই যে দুইটা গাছ দেখতে পাচ্ছেন, এগুলো আমার নিজের হাতে লাগানো গাছ। আর এই সাইড দিয়ে যে লেবু গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমার শ্বশুরের হাতে লাগানো লেবু গাছ। আমার শ্বশুর মারা গেছেন, কিন্তু ওনার স্মৃতি রয়ে গেছে না। আর এই যে পেয়ারা গাছটা দেখতে পাচ্ছেন, এই পেয়ারা গাছটা কাইতে রয়েছে। আর এই কলা গাছগুলা মিশাটির আব্বুর হাতের লাগানো। আইসো না এদিকে কাটা আছে, আইসো না। তো এই হচ্ছে অবস্থা। বাড়িতে তো আসলাম, এখন এগুলার দেখাশোনা করবো। এতদিন বাড়িতে ছিলাম না। আমার শাশুড়ি বয়স্ক মানুষ, উনি আর কত দেখাশোনা করবে। তারপরও মানুষের গরুয়ে বাছুরে কত কিছু যে নষ্ট করে। তো এগুলো আবার পরিষ্কার করাইব মিশারিরা বুঝে। এই যে ঘাস ঘুষ হয়ে দেখেন জঙ্গল হয়ে রয়েছে সব। তো এই যে দেখুন আমার হাতে রয়েছে ছোট্ট একটা কাঁঠাল। কাঁঠাল 3 জন এসে ভাঙতে। এই কাঁঠালটা পুরা আমাদের জজবের মতো, নাকি মিশারির মতো? মিশারি নাকি ভাঙবো কাঁঠাল, এটা নানু আনছে। কাঁঠালের সিজন কিন্তু শেষ। ছোট্ট কাঁঠাল কিন্তু কুশে ভরা, দেখেন অবস্থা। মানে একটু কোনো জায়গা খালি নাই যে কোষ নাই। এবং এত সুন্দর গ্রান, মানে একদিন পুরা ঘরের ভিতর ছিল এটা। মানে যেদিকে গেছি শুধু কাঁঠালের গ্রানে মৌ করছে সারা ঘর। আরেক পিস খাই দিই তোমাকে। মিষ্টি সাল্লা কাঁঠাল, সাল্লা না আদরের মিষ্টি মিষ্টি গেছে গা বেশি বাদ দিতেছে না। পাইছি যে একটু বেশি। এখন কাঁঠাল করতে গো, কাঁঠাল তো ওষুধের জন্য পাওয়া যায় না এখন। মিষ্টি চলে গেছে এটা না। আর সৌদি আরব বসে কাঁঠাল খেয়েছিলাম, চাবি শুদ্ধ খেয়েছিলাম, তালা চাবি সব মিষ্টি আছে। দেখ বন্দার গাছ হয়েছে একদম ছোট্ট ছোট্ট কাঁঠাল, ছোট্ট বন্দা। কোষগুলা দেখেন, পাত্তি কাঁঠালের কোষ। গুন্তির কোষ 10 টাকা না। বুঝলি, দাদুকে ডাক দাও খাইতো। সার খাবো না। তো শখের জিনিস অল্প হইলেও কিন্তু শখ অল্প হলেই মজা। সিজনের কাঁঠাল তো খাইছি সৌদি আরব বসে, এখন সিজন ছাড়া বাংলাদেশে এসে কাঁঠাল খাইতেছি আলহামদুলিল্লাহ। আমাদের রিজিকে ছিল। আমও কিন্তু আছে ঘরের মধ্যে, আমও সংরক্ষণ করে রাখা হয়েছে আমাদের জন্য। তো দর্শক বন্ধুরা দেখেন, শুধু কাঁঠাল নাই, যে আমও নিয়ে আসছে, একদম ধুইয়া দিয়ে নিয়ে আসছি। তো একটু শক্ত টাইপের, ফ্রিজে ছিল তো, মানে বাজার থেকে এনে ফ্রিজে রেখে দিচ্ছে। আর নরম হয় নাই, খোলা জায়গায় থাকলে নরম হইতো। তো আমি একটু টেস্ট করি না, আমি ছুরি বা বটি ব্যবহার করছি না, দাঁতই আমার অনেক শক্ত শক্ত আম ভিতরে এবং সাদা। এটা যদি ভালো করে পাকতো, নরম হইতো, তাহলে কিন্তু লাল টুকটুকে হইতো। মানে আমটা পাকার আর সুযোগ দেওয়া হয় নাই। মানে ভর্তা বানিয়ে খাওয়া যাবে এখন, এরকম অবস্থা। টকও না আবার মিষ্টিও না। যাই হোক, আমটার ভর্তা বানাবো চিনি দিয়ে।